ক্ষমতার অপব্যবহার যারা করেছে সকলে ছাড়িলেও আমার মালায় ধরেছে। ক্ষমতার অপব্যবহার যারা করেছে সকলে ছাড়িলেও আমার মালায় ধরেছে। সাদ্দাত নমরুদ হামান আল্লাহ এদের মাটি লাগাই কামান। ক্ষমতার অপব্যবহার যারা করেছে সকলে ছাড়িলেও আমার মাওলাই ধরেছে। আল্লাহ রাব্বুল মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা, আমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে ফেরাউনকে ধ্বংস করতে পারি। এ ক্ষমতা আমি আল্লাহর কাছে কিছু না, কিন্তু চারটা কারণে ফেরাউনকে ধ্বংস করতে পারে না। কয়টা কারণ বলেন? চারটা কারণে ধ্বংস করতে পারে না। মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন কেমন কোন চারটা যে কারণে আপনি তাকে ধ্বংস করতে পারেন না? আল্লাহ তাআলা বলে, মুসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, জেনে নাও। এক নম্বর কারণ হলো, ও মুসা, ফেরাউন সারাদিন খোদাই দাবি করেন, ঠিক না বলেন? সারাদিন খোদাই দাবি করেন, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার আলো নেমে আসার সঙ্গে সঙ্গে ফেরাউন জঙ্গলে চলে যায়। জঙ্গলে যায় আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আল্লাহ আছো আমি জানি, কিন্তু মানুষ আমাকে খোদা বলে দেয়, আমাকে ভালো লাগে, তাই আমি খোদাই দাবি করি। এরকম শয়তান বিগত দিনে ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? সব আল্লাহকে একটা একটা করে ধরে ধরে জেলে ভরেছে। 5 তারিখে স্বাধীনতা যদি ফিরে না পেতাম, বাংলা দলিত জমিদার খুঁজে পাওয়া যেত না। কিন্তু সেই দিন আর পাওয়া যাবে, সেই ভয়টা আছে। এদেশের বিশ্ববিদ্যালয় এখন সজাগ, ছাত্র সমাজ সজাগ, ছাত্র দল সজাগ, ঠিক কিনা বলেন? এদেশের বিশ্ববিদ্যালয় এখন আল্লাহর দরবারে দুর্গায় ঘাটিতে পরিণত হয়েছে। এদেশের যুবকরা রাতের সাজাকে আত্মত পরিণত করে নিয়েছে। অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাদুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কোন জায়গায় বাংলার 56,000 বর্গ মাইলের ভেতরে কোন নাস্তিকের স্বাধীনতা দেওয়া যাবে না। বাংলার জমিনে কোন নাস্তিককে আর সংসদে পাঠানো যাবে না। কারা কারা দিয়েছেন? দুহাত তুলে আল্লাহ আগে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সমাজের আল্লাহ মুসাকে ডাকতে বলে, মুসা, এই কারণে আমি শয়তানকে গজব দিতে পারি না। ও সারাদিন শয়তানি করার পরে আমি আল্লাহকে সন্ধ্যায় যখন আল্লাহ বলে ডাকতে, এই কারণে আমি শয়তানকে ধ্বংস করতে পারি না। মুসা বলে, আল্লাহ, দুই নম্বর কারণটা কি? আল্লাহ তাআলা ডাকতে বলে, মুসা, শুনে নাও, শুনে নাও। দুই নম্বর কারণটা হলো, মুসা, তোমার মুখে দাঁড়িয়ে আছেন, তোমার মাথায় টুপি আছে, গায়ে জব্বা আছে। ও শয়তান ফেরাউনের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জব্বা আছে। এই কারণে ধ্বংস করতে পারি না, কারণ এমন অবস্থায় টুপি দাঁড়িয়ে যোগ্য অবস্থায় যদি আমি ফেরাউনকে গজব দিয়ে দেয়, গজব দিলে এই অবস্থায় গজব দেওয়ার কারণে আমার নবী কোলের সব অপমান হয়ে যাবে দাড়ি টুপির। এই জন্য আমি ধ্বংস করতে পারি না। এরকম লোক ছিল কিনা ভাই? দেখবেন নামাজ পড়া লাগে না, রোজা রাখে না, রোজার সময় গ্যাসের টাকা চাপ দেয়। আবার যখন ভোট আসে, আপনার গাড়ি যদি হুজুর 500 টাকার পাঞ্জাবি থাকে, ওনাদের গাড়ি 5,000 টাকার পাঞ্জাবি ছিল কিনা? বলে রাখে বাবা, ওরা আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী আমরা নয়, ধর্ম ব্যবসায়ী তারাই যারা ভোটে রাখে গায়ে পাঞ্জাবি লাগাই, মাথায় টুপি লাগায়, ভোটের আগে তসবিহ নিয়ে বসে পাড়ায় পাড়ায় বেড়ায়, আবার ভোটের আগে যা বলে পরে তা থাকে না। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আল্লাহ বলেন, আমার
নম্বর কারণটা আমি একটু জানতে চাই। আল্লাহ বলে মুসা রে, 3 নম্বর কারণটা শুনে নাও। 3 নম্বর কারণটা হলো মুসা, বাড়ির একটা নিজস্ব ভাবে এতিমখানা খুলেছে, আপনারা জানেন এতিমখানা রেখেছেন। ও মুসা, এই ফেরাউন এতিমদেরকে 3টা বেলা নিজ পাখির ব্যক্তিগত টাকা থেকে নিজস্ব খরচ দ্বারা সকল বাচ্চাদের খানা খাওয়ায়। আর এতিম বাচ্চাগুলো যখন রাত হয়ে যায় শুয়ে পড়ে, আর তারা বিছানায় এসে আমি আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন ফেরাউনকে যেন তুমি ধ্বংস করো না, কারণ আল্লাহ ফেরাউন যদি তোমার কাছে ধ্বংস হয়ে যায় আমাদের 3টা বেলা খানা খাওয়াবে কে? ও আল্লাহ, এই বাচ্চাদের কারণে মুসা এই ছোট্ট ছোট্ট কোরআন ছোট্ট ছোট্ট এতিমদের দোয়ার বরকতে আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। এরকম সিস্টেম ছিল না ভাই? আলেমগুলোকে একটার পর একটা ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক না? একটার পর একটা মামলা দেওয়া হয়েছে, জেল থেকে বের হয়ে গেট পর্যন্ত আবার একটা করে দেওয়া হয়েছে। ছেলেমেয়েরা আলেমগুলো বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, বিধবার বাচ্চার কাছে ঠিক মতো শুতে পারে নাই, দিদিকে রেখেছে বাড়ি, কোথায় মারা গেছে কোথায় অবস্থান করেছে কেউ জানে না। আবার অনেকে গুম হয়ে গেছিল, এই গুম করেছিল আইনা ঘরের ভিতরে, ঠিক কিনা বলেন? আইনা ঘরের আসল নষ্ট যদি 5 তারিখের স্বাধীনতা ফিরে না পাতাম আমরা জানতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ বলে মুসা, এই কারণে আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। ও মুসা, এই 3টা কারণ, আর একটা কারণ হলো মুসা শুনে নাও। এই ফেরাউনের একটা এতিম বৃদ্ধা মা আছে, বাড়িতে বৃদ্ধা মা। ফেরাউন যত প্রকার শয়তানি করুক না কেন, নাফরমানি করুক না কেন, বেঈমানি করুক না কেন, আমি আল্লাহর সঙ্গে ফেরাউন যেখানে থাকুক না কেন, সারাদিন এখানে ওখানে শয়তানি করার পরেও টাইম মতো 3 ওয়াক্ত বাড়ি চলে আসে। আসার পরে বৃদ্ধা মা গানে ফেরানোর কারণে এমন বৃদ্ধা, এই বৃদ্ধা মা 3টা বেলা নিজে হাতে খানা মাল্লুক মাদারে তুলে তুলে খাওয়ায়। আর বৃদ্ধা মা আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ফেরাউনকে যেন গজব দিয়ে ধ্বংস করো না। আমার ফেরাউনকে যদি তুমি গজব করে ধ্বংস করে দাও আল্লাহ, আমি বৃদ্ধা মা আমাকে 3টা বেলা কে আলে তুলে খানা খাওয়াবেন? আমি এই কারণে আমার ফেরাউনকে আমি আল্লাহ আমি ওই বৃদ্ধা মায়ের দোয়ার কারণে আমি ধ্বংস করতে পারি না। এরকম শয়তান দেশ আছে না নাই? আরো দেখবেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ফাতাকারুন, আরো দেখবেন ফাতাকারুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় নিঃসন্দেহে যারা আমি আল্লাহর একটা কোরআনের আয়াত অবমাননা করলো এরা সব কয়টা কাফেরের বাচ্চা, কাফের। পাতাকার ওয়ায়াকুলুন নাবিয়্যিনা বিগায়রিল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা কারণে অন্যায় ভাবে যারা আমার নবীদেরকে হত্যা করলো, নির্যাতন করলো, জুলুম করলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরাও সব কয়টা কাফেরের বাচ্চা, কাফের। কথা কি আমার ভাই? আর কথা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শেষ জামানার নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী, আমার নবীর উম্মত থাকতে আফদাল ইন্নামাল ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবীর অবস্থাতে তারা কালেমার দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, যায় কিনা? বুঝতে পারছেন না ভাই? একটা উম্মত থাকতে আমার নবীর উম্মত ফেরেশতারা কালেমার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, আমি আল্লাহর দাওয়াত দিবেন। আর এদের এই দাওয়াত
সন্তুষ্ট হতে পারবে না, এরা কোনোদিন আলেমদেরকে জেলে ভরতে পারবে না। ঠিক কিনা বলেন? এরা আবার কি বলে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। দেখবেন বাবা, কিছু মানুষ আছে এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে, মান ইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে কি করি? বিশ্বাস করি, বিশ্বাস স্থাপন করে আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, এবং তারা বলে আমরা পরকালকে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, এরা কখনো মুমিন হতে পারবে না, এরা কোনোদিন মুমিন ছিল না, এরা কোনোদিন মুমিন হতে পারবে না। কিন্তু দেখেন তো, আমরা কিছুদিন আগে দেখতে পাইছি মহিলাদের নামাজ বড় গোপনে হয় না প্রকাশ্যে হয়? গোপনে না? মহিলাদের নামাজ হয় গোপনে, মহিলাদের কোরআন তেলাওয়াত করে বলা হবে খোলা মাঠে, ফেসবুকে যাবে। কিন্তু আমরা বাবা কিছুদিন আগে দেখতে পাইতাম কোরআন সামনে নিয়ে রেলগাড় অবস্থায় বসা, আমাদের হাতে করে ছবি পাঠাইছে। ঠিক কিনা বলেন? এটা যদি তুমি করবা, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে তারা আল্লাহর প্রতি কাজ করতে পারে? হতে পারবে না। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে ওর দ্বারা কোরআন বিরোধী কাজ হবে না। যে ব্যক্তির হাতে তসবিহ থাকে ওর দ্বারা মানুষ নির্যাতিত হবে না। যে ব্যক্তি কোরআন সামনে নিয়ে ছবি ভাসতে ছাড়ে ওই ব্যক্তির দ্বারা আরাম ফাঁসিতে ঝুলতে পারে না। এটা বোঝা গেল, এটা তোমার চক্রান্ত ষড়যন্ত্র ছিল। এখনো দাদা দেশে আছে, তাও কিন্তু এখনো ক্ষান্ত নাই। মা গো মাহাসিনা, দোহাই লাগে আর জ্বালাসনা। কেউ রাগ করবে ভাই? করবে? হাসিনার নামে তো রাগ করবে? রাগ করার মতো মানুষই নেই, মনে হচ্ছে দুনিয়ায় নেই ওরা। মা গো মাহাসিনা, দোহাই লাগে আর জ্বালাসনা। জ্বালাই 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 গেলি আমাদের দেশটা, তুমি তোমার দুঃখে আছো ইন্ডিয়ার কলকাতা। মা গো মাহাসিনা, দোহাই লাগে আর জ্বালাসনা। ভোটের আগে ভাইবা দিলে, ভোটের আগে ভাইবা দিলে তুই যে বছরের আগে মা গো মাহাসিনা, দোহাই লাগে আর জ্বালাসনা। ঠিক না বলেন? জয় ভাই মা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভাই আছে বাংলার মধ্যে খোলা মনে দাঁড়াবেন, কারণ আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াদের দেখাল, এরশাদের নানান দল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, হাদিসের হাসিনা লাগিসুদ্দিন, সব ফখরুদ্দিন দেখেছে। আগুন বাংলাদেশ, বিরোধের বাংলাদেশ, আগুন বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, আগুন বাংলাদেশ, আইয়ুব আমাদের বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।